শুভ নববর্ষ। ভাস্তা ভাস্তিরা শুনেন, আমরা তো 24 সালে নতুন বাংলাদেশ একটা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম। 2025 সাল হলো, অনেক অপ্রাপ্তি, অনেক প্রত্যাশার পরে একটা নতুন বছর। আশা করি এই বছরটা সুন্দর এবং সুস্থ কাটবে। দুইটা পয়েন্টের উপরে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা খালি স্লোগান দিলে হবে না, মানে একটা জায়গার সাথে, একটা দেশের সাথে বা অন্য কোনো দেশের সাথে মানে পরিমাপ করতে হলে, যোগ্যতার পরিমাপ করতে হলে আমাদের কিন্তু সেটা প্রমাণ দিতে হবে। প্রমাণটা শুধু মুখের বাতচিতে না, কয়েকটা জায়গা আছে প্রমাণ দিতে হবে। দেশপ্রেমের জায়গা থেকে প্রমাণ দিতে হবে। তারপরে আমাদের যে স্ট্যাটাস, অবস্থান, সেদিক থেকেও কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা, বিশ্বের কোন মানের বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আছে সেটার কিন্তু একটা প্রমাণ দিতে হবে। আমাদের বাংলাদেশের যে মহামনীষী বা যারা ভালো ভালো ব্রিলিয়েন্ট আছে, তারা বিশ্বের কোথায় আছে, কি অবস্থায় আছে, তারা বিশ্বের কতটা জায়গা দখল করে আছে। আমাদের দেশ থেকে খালি আমরা কি পাঠাই? রেমিটেন্স যোদ্ধা কারা? কর্মীরা, যারা লেবার শ্রেণী, সেই কর্মীরা। আমরা কিন্তু ব্রিলিয়েন্ট ব্রেন বিদেশে পাঠাতে পারতেছি না। আমরা যাদের সাথে লড়াইয়ে যাচ্ছি সেই সব দেশের, আমার কথা না, আজকে একটা ভিডিও দেখলাম আমাদের চ্যানেল 24 এর ফারাবি হাফিজ, উনি চ্যানেল 24 ছিলেন, সম্প্রতি মনে হয় চাকরি ত্যাগ করছেন কিনা আমি জানি না। তো সেই ফারাবি হাফিজের একটা ভিডিও দেখছিলাম, নেক্সাস টেলিভিশনের একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ভারত, সেই ভারতবর্ষের কি একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারা আমেরিকার কাছে যখন ভারত স্বাধীন হয় তখন জওয়াহরলাল নেহরু পাকিস্তান এবং ভারতকে বলেছেন আপনাদের কি দিতে চাই, আপনাদের কিছু দিতে চাই, আপনারা নেন। পাকিস্তানে ছিল পরমাণু শক্তির দেশ হবো, আমাদের সেই বিষয়ে দেন। আর ভারত বলছিল, চাইছিল যে আপনাদের যে MIIT নাকি যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার আদরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেন। তো ভারতের IIT, সেই শিক্ষা প্রতিষ্ঠান সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। তারা সেখান থেকে ব্রিলিয়েন্ট ব্রেন বের করতেছে এবং তারা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রাজত্ব করতেছে। তিনি বললেন যে আমেরিকার মতো একটা দেশের বড় বড় অবস্থানের লোকজন তারা সেখানে সিইও প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশের কয়টা ব্রিলিয়েন্ট লোক আছে সেরকম সিইও প্রত্যেক ওরকম বড় বড় দেশের প্রতিষ্ঠানে? ফার্দার আমাদের দেশেও অনেক বড় বড় প্রতিষ্ঠানের যে সিইও বা বড় বড় পদে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি, সেগুলোতেও কিন্তু ভারতের লোকজন বসে আছে। তো আমাদেরকে খালি মানে মুখ দিয়ে বাগ মারলে চলবে না, দেশপ্রেমের জায়গা থেকে আসতে হবে। শিক্ষার মানে শিক্ষাটাকে চেঞ্জ করতে হবে। নতুন বছরের প্রত্যয় শিক্ষার বিষয়ে একটা বিপ্লব দরকার। আমাদের তো এই বর্তমান পরিস্থিতিতে লেখাপড়া কিন্তু ভঙ্গুর হয়ে গেছে। মানে লেখাপড়ার যে পরিবেশ, মাঠে ছাত্ররা থাকলে তো হবে না, ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কারিকুলাম, এগুলো নিয়ে যত জ্ঞান চলবে তত কিন্তু শিক্ষা থেকে পিছিয়ে পড়বো আমরা। আমাদেরকে শিক্ষায় যাইতে হবে, আমাদেরকে ব্রিলিয়েন্ট ব্রেন মানে ব্রেন তৈরি করতে হবে। আমরা শুধু বিদেশে শ্রমিক পাঠাবো না, আমাদের শ্রমিকদেরকে শাসন করে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের যারা যায়, তারা সুপারভাইজার লেভেলে চাকরি করে, তারা ওই অফিসের সিইও লেভেলে চাকরি করে। আর আমাদের লোকজন যে চাকরি করে কোথায়? লেবার শ্রেণীতে চাকরি করে। দুবাইতে হিন্দি ভাষা হরহামেশা মানুষ কথা কয়, বাংলায় কয়জন কথা কয়? আরে বাবা, প্রভাব বিস্তার করা লাগবে তো। বাঙালি খালি শ্রমিক হিসেবে যাবে না, বাঙালি বস হিসেবেও যাবে বাংলাদেশে। সেই জায়গাটা তৈরি করেন। মুখ দিয়ে খালি বাঘ মারলে চলবে না, দেশপ্রেমের জায়গায় আসেন, দেশকে ভালোবাসেন। আর কতদিন ঘুষ দিয়ে চাকরি নেবেন? সার্টিফিকেট বিহীন মুখস্থ বিদ্যা পরীক্ষা করে কতদিন পাস করবেন? নিজের যোগ্যতার প্রমাণ দেন, পড়াশোনা করেন। পড়াশোনা না করে খালি বিসিএস চাকরি পাওয়ার জন্য খালি লড়াই করেন না, শিখেন। শিখতে হবে তো, না শিখলে তো রাজ্য জয় করা যাবে না, দুনিয়া জয় করা যাবে না। শিখতে হবে তো। নতুন বছর আমাদের শিখার বছর হোক, নতুন বছর ডেভেলপের বছর হোক, নতুন বছর মস্তিষ্ক তৈরির বছর হোক, নতুন বছর ভালো কিছু নিয়ে আসুক। খালি ফ্যাসিস্ট বিদায় করলে হবে না, ভালো কিছু করা লাগবে। লড়াই করতে গেলে নিজেকে আগে যোগ্য করে তুলতে হয়। সেই যোগ্য অবস্থানটা আগে তৈরি করেন। সবার প্রতি শুভকামনা থাকলো। আমার কথায় শুনে নেন। সামনে ভোট, 2 বছর 1.5 বছর। এই ভোট করে জাতিটাকে আর শেষ করে দিন না। ভোট যাবে আবার হোক,
পরিস্থিতি স্বাভাবিক হওয়া লাগবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে যুব সমাজ শেষ হয়ে যাবে, ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে, পড়াশোনার টেবিলে ফিরবে না, দেশটা কোথায় যাবে? পরিবেশ শান্ত করেন, শিক্ষার পরিবেশ ফিরে আনেন, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি ফিরে নিয়ে আসেন, জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। কারণ এই প্রজন্মই আগামী দিনের কর্ণধার হবে, স্রষ্টা হবে। ভালো থাকেন, শুভ নববর্ষ। যোগ্য করে গড়ে তুলতে হবে আমাদেরকে সবাইকে। ভালো থাকেন, ধন্যবাদ।